আমরা এর আগের ভিডিওতে বেসিকলি ইস্যুইং ক্লেম ফর্ম বা ক্লেম ফর্ম কীভাবে ইস্যু করতে হবে এবং এর জুরিডিকশন কী এবং কোথায় ক্লেম ফর্ম করতে হবে এবং আপনার ক্লেম ফর্ম কীভাবে করতে হবে এবং পার্টিকুলার ক্লেম কীভাবে ক্লেম ফর্মের পরে বা ক্লেম ফর্মের সাথে করতে হবে, কতদিনের মধ্যে পার্টিকুলার ক্লেম সেন্ড করতে হবে, সকল বিষয় আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে বেসিকলি আমরা আলোচনা করব হচ্ছে সার্ভিস নিয়ে। সার্ভিসটা বেসিকলি হচ্ছে আপনার এটা একটা প্রাথমিক অবস্থা প্রসিডিংটা আনার, যেটা কিনা ডিফেন্ডেন্টের নজরে আনতে হবে। কারণ আমরা যদি ডিফেন্ডেন্টের নজরে না আনি, সার্ভিসটা না করি, তাহলে তার এগেনস্টে যে আমরা যে ক্লেমটা করলাম, যে ক্লেমটা সর্ট করছি, যে চাচ্ছি, সেই জিনিসটা আমরা আনতে পারবো না। কারণ ক্লেম যদি না আনি, ক্লেম যদি কি বলে তার নজরে, ডিফেন্ডেন্টের নজরে না আনি, তাহলে তারও একটা আত্মপক্ষ সমর্থনের বিষয় আছে, তার একটা নিজস্ব ডিফেন্ড করার সুযোগ দিতে হবে। সো আমরা আমরা এই জিনিসটা অবশ্যই ডিফেন্ডেন্টের নজরে আনতে হবে। এটা সে অ্যাকসেপ্টও অ্যাডমিটও করতে পারে, অথবা ডিনাইও করতে পারে, অথবা এটা নেগোশিয়েটও করতে পারে। সো অবশ্যই আমরা সার্ভিসটা করাটা খুবই জরুরি। এটা একদম প্রাথমিক পর্যায়ে একটা প্রসিডিং। আমরা একটা কেস ল দেখি, যে আবেলা ভার্সেস বাদারানি, যেখানে কিনা আপনার একটা ফ্যাক্ট, এই ফ্যাক্টটার মধ্যে সার্ভিস সম্পর্কে একটা কেস ল আছে, এবং আপনারা খুব ভালো করে এই কেস লগুলো দেখবেন, কারণ এখানে সার্ভিস সম্পর্কে যে ধরনের ফ্যাক্ট দেওয়া আছে, এই ফ্যাকচুয়াল অ্যানালাইসিসগুলাই কিন্তু আপনার পরীক্ষা হলে কিন্তু পাবেন, পরীক্ষাতে আপনার থাকবে। সো ইজ ভেরি কেয়ারফুলি ইউ শুড রিড দোজ, আপনার রিড দোজ ফ্যাক্ট এবং ল। এরপরে আসি হচ্ছে ডিফারেন্ট রেজিম ডিলিং উইথ দ্য সার্ভিস। চারটা ডিফারেন্ট সিস্টেম আছে যেখানে কিনা আপনার আপনার এইভাবে আপনার ক্লেম ফর্ম, মানে আপনার সার্ভিসটা করা হয়ে থাকে। যেমন হচ্ছে ক্লেম ফর্মের ক্ষেত্রে একটা সার্ভিস, ক্লেম ফর্ম অফ দ্য সার্ভিস অফ দ্য ক্লেম ফর্ম উইদিন দ্য জুরিডিকশন। জুরিসডিকশনের মধ্যেই আপনার ক্লেম ফর্ম সার্ভিস করতে হবে, যেটা করতে হয় সেটা হচ্ছে দেশের মধ্যে। অ্যান্ড এই ক্লেম ফর্মটা কোন জুরিসডিকশনের উপরে প্রযোজ্য হবে, সেইভাবে আপনার এটা সার্ভিস করতে হবে। সার্ভিস অফ দ্য আদার কোর্ট ডকুমেন্ট, অন্যান্য কোর্টের অন্যান্য ডকুমেন্টগুলো কোর্ট যেভাবে বলবে যে এই ডকুমেন্টগুলো বা যেগুলো দরকার, নেসেসিটি, যে লিস্টটা ধরাই দিবে, সেই অনুযায়ী সার্ভিস, সেটা এক ধরনের কি বলে, সেটা এক ধরনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর তৃতীয়টা হচ্ছে সার্ভিস অন কোম্পানিজ অ্যান্ড ডিরেক্টর, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আলাদা, আর কোম্পানিজ অন ডিরেক্টরসের ক্ষেত্রে সার্ভিসটা আলাদা হয়ে থাকে। আমরা পরে আসতেছি এই বিষয়ে, পরে আলোচনা অবশ্যই করব। আরেকটা হচ্ছে সার্ভিস আউটসাইড দ্য জুরিসডিকশন, জুরিসডিকশনের বাইরে সার্ভিসটা কেমন হবে। সো সো এই চারটা জিনিস খুবই প্রযোজ্য, কিন্তু 4 নাম্বারটা সাধারণত সিলেবাসের মধ্যে আসে না। ঠিক আছে, যেমন দেশের বাইরে বলতে, অথবা আপনার, এবং এটা ইউরো বাইরে, ঠিক আছে, এখন ইংল্যান্ড ওয়েলসের বাইরের ধরা হয়ে থাকে। তবে 1 এবং 2 নম্বরটা ইজ ভেরি মাচ আইডেন্টিক্যাল, দুটোই একরকম হবে। বাট এখানে কিছু কিছু ডিফারেন্ট ইম্পর্টেন্স আলাদা আলাদা থাকে, যেমন ইম্পর্টেন্ট একটু একটু আলাদা ইম্পর্টেন্ট পার্টের একটা ডিফারেন্স আছে, সেটা আমি আলোচনা করব। সার্ভিস, এরপর আসি সার্ভিস অফ দ্য ক্লেম ফর্ম। সার্ভিস অফ দ্য ক্লেম ফর্ম দুইটা ফাংশন, একটা হচ্ছে এস্টাবলিশিং দ্য কোর্ট জুরিডিকশন ওভার দ্য কেস, দুইটা ফাংশন, যেটা হচ্ছে এস্টাবলিশিং দ্য কোর্টস জুডিকশন ওভার দ্য কেস, এই কেসের উপরে কোন কোর্টের জুরিডিকশনটা হবে, আর এটা হচ্ছে ব্রিং দ্য কেস টু দ্য নোটিস অফ দ্য ডিফেন্ডেন্ট, এই কেসটা ডিফেন্ডেন্টের নজরে আনা বা তার দখলে আনা, কারণ তার তো সেই সুযোগটা দিতে হবে ডিফেন্ড করার বা অ্যাডমিট করার, অথবা মিউচুয়াল করার, বা আপনার মিডিয়েট করার। যাই হোক, এই কারণে এই রুলটা খুবই টেকনিক্যাল অ্যান্ড রেস্ট্রিকটিভ এই সিচুয়েশন 1-এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন সিচুয়েশন 2টা হচ্ছে আপনার সার্ভিস অফ দ্য আদার কোর্ট ডকুমেন্ট।
সার্ভিস অফ দ্য আদার কোর্ট ডকুমেন্ট আর অনলি ব্রিং দ্য ডকুমেন্ট টু দ্য অ্যাটেনশন অফ দ্য আদার সাইড। ডিফেন্ডেন্ট, আদার সাইড মানে ডিফেন্ডেন্টের নজরে আনা। এই কারণে এটা খুবই পারমিসিভ, সামন পারমিসিভ। এবং এটা এখানেও কেস একটা আছে, ইন্টিগ্রাল পেট্রোলিয়াম সাউথ আফ্রিকা ভার্সেস SCU ফাইন্যান্স। এই ফ্যাক্টটা অবশ্য পড়বেন এবং এই ফ্যাক্ট অনুযায়ী কিন্তু আপনাদের আসবে, এই ফ্যাক্ট অনুযায়ী কিন্তু আপনাদের কি বলে SBA অথবা MCQ আসবে। এর পরের স্টেপটাই হচ্ছে যখন আমাদের সার্ভিস হয়ে গেল, ক্লেম ফর্ম দিয়ে দিলাম, পার্টিকুলার অফ ক্লেম দিয়ে দিলাম, সব কিছু হওয়ার পরে কোর্টে দাখিল করব। দিস ইজ অ্যাবাউট দ্য লজিং ডকুমেন্ট অ্যাট কোর্ট। এই ডকুমেন্টসগুলো কোর্টে দাখিল করা, এটাকে বলা হয় ফাইলিং বলে। আপনারা নর্মালি কোর্টেও ফাইলিং করে থাকেন, ঠিক আছে। তারপরে কোর্ট বিভিন্ন অ্যাকসেপ্ট করবে, বিভিন্নভাবে আপনার ইয়া করবে, যদি শর্টেজ থাকে সেভাবে জানাবে, এরকম আর কি। এরপরে আসি পিরিয়ড ফর সার্ভিস এ ক্লেম ফর্ম। আমরা জানি সার্ভিস হওয়ার মানে সার্ভিস দেওয়ার পরে এই ক্লেম ফর্মের এক্সপায়ারি ডেট কত থেকে, অবশ্যই প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি আছে। ক্লেম ফর্ম দেওয়ার 4 মাস পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে যদি জুডিশনের মধ্যে হয়ে থাকে, এবং 6 মাস পর্যন্ত এর ভ্যালিডিটি হয়ে থাকে যদি জুডিশনের বাইরে হয়ে থাকে। সো আগে আমরা জানতাম হচ্ছে ইউ হচ্ছে জুডিশনের মধ্যে ধরতাম, এখন ইউ হচ্ছে জুডিশনের বাইরে, আউটসাইড অফ দ্য জুডিশন আমরা ধরি। আচ্ছা, বাট দ্য ক্লেম ফর্ম ইজ সার্ভড উইদিন দ্য জুরিসডিকশন, ঠিক আছে। ক্লেম ফর্ম যদি জুডিশনের মধ্যে যদি হয়, সেখানে ক্লেম মাস্ট বি কমপ্লিট, মানে আপনার সমস্ত স্টেপগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। ইভেন এই যে পার্টিকুলার ক্লেম দিচ্ছি বা অন্যান্য সার্ভিসগুলো দিচ্ছি, এগুলো অবশ্যই রাত 12টার আগে এটা আমাদের কমপ্লিট করতে হবে, যেটা কিনা CPR রুলস 7451-এ বলা আছে। এবং এই রুলগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ এই রুলগুলো অনুযায়ী আপনারা যদি একটু হোয়াইট বুকে দেখেন, অনেকগুলো তথ্য পাবেন, অনেকগুলো নোট পাবেন, যেগুলো আপনার অনেকগুলো হেল্প হবে। এখন কথা হচ্ছে যে আমরা 4 মাস 6 মাস যেটাই করি, যে আমরা ক্লেম ফর্ম জমা দিয়ে আমরা পার্টিকুলার ক্লেম যে দিব, পার্টিকুলার অফ ক্লেমটা অবশ্যই অবশ্যই এই 4 মাসের মধ্যে দিতে হবে। এবং আদার যে ইয়াগুলো আছে, অ্যাক্টিভিটিগুলো আছে বা স্টেপগুলো আছে, সেটাও ফুলফিল করতে হবে, ঠিক আছে। আমরা এরপরে আলোচনা করব যে যদি ধরেন না হয়, এরপরে কি করে এটার করা যায়, সে বিষয়ে আমরা আপনাদেরকে আমরা জানাবো। এরপরে আসি হচ্ছে আমরা সার্ভিস অফ দ্য ক্লেম ফর্ম। সার্ভিস অফ দ্য ক্লেম ফর্ম সার্ভিসিং মানে সার্ভিং প্রসিডিং, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এখানে 4টা কোশ্চিন আছে। হু শুড সার্ভ দ্য প্রসিডিং? কাউন্টি কোর্ট, মানে আপনার যদি কাউন্টি কোর্টের ম্যাটার হয়ে থাকে তাহলে কাউন্টি কোর্ট করবে, যদি হাইকোর্টের ম্যাটার হয়ে থাকে তাহলে পার্টি সার্ভ করবে। অ্যান্ড হোয়াট নিড টু বি সার্ভ ডকুমেন্ট। এর পরবর্তী ভিডিওটা আমরা ক্লেম ফর্ম কীভাবে সার্ভিস করতে হয় সেভাবে আলোচনা করব।